হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটু বৃষ্টি হওয়াতে ওয়েদার নরম হয়েছে, আর সেটা কোথাও না কোথাও আমাদের সবার জন্য খুব দরকার ছিল। তো যখন যেটা দরকার সেটা কোনো না কোনোভাবে হয়ে যায়। কেউ কেউ হয়তো প্রার্থনাও করছিল যে বৃষ্টিটা যেন হয়। আজকের ভিডিওটা হবে কিসের উপর, যে আগামী 2 দিন তোমাদের প্রিয় ব্যক্তির তোমাকে নিয়ে কী কী ফিলিংস থাকতে পারে। কালেকটিভ রিডিং আর টাইমলেস রিডিং, যে যখন দেখবে তার সঙ্গে তখনই ম্যাচ করবে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, এঞ্জেল অফ ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আজকের ভিডিওর টপিক আমি বলে দিয়েছি, কেউ যদি পার্সোনাল রিডিং করাতে চাইছো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেইখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ফি স্ট্রাকচার দেখে নেবে, তারপর যদি কমফোর্টেবল লাগে তাহলে তোমরা সেটা কন্টিনিউ করবে। যদি কোনো লাভ স্পেল করাতে চাও, যদি গ্রিড চেক করাতে চাও, লুসো গ্রিড অনুযায়ী, নিজে গ্রিড চেক মানে কুষ্টি বলতে পারো নিউমারোলজি অনুযায়ী, যদি কোনো লাভস প্রবলেম থাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কি না, ব্ল্যাক ম্যাজিক আছে কি না, আর কি কি হতে পারে, কোথাও যদি ফেসে গেছি, যদি তোমার প্রবলেম শোনার মতো কেউ নেই তো তোমরা কনসালটেশন বুক করতে পারো। ওকে, প্রবলেম শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক সলিউশন বেরিয়ে আসে। তো আজকে আমি ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি কারণ খুব গরম নেই, আর ফ্যানটা অফ করে রেখেছি। পজিটিভলি আমরা এটাকে ক্লেম করব, তাই জন্য কি করব, মা কালীকে স্মরণ করে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ। তোমরা মা কালীকে বা যে ঈশ্বরকে স্মরণ করতে চাও সেটা স্মরণ করতে পারো। নিজের প্রিয় ব্যক্তির নাম পজিটিভিটি নিয়ে দেখবে। আর আরেকটা কথা, যে যে রিলেশনশিপে আছো সেই রিলেশনশিপের ইন্টেনশনটা যেন পিওর থাকে। লাইক তুমি যেন কাউকে ঠকিয়ে না অন্য কারো পাল্লায় পড়েছো, বা যাকে বিলিভ করছো সে কি খুব বেশি মেন্টালি ফিজিক্যালি টর্চার করছে, তারপরে তো আনকন্ডিশনাল লাভ করছো। কন্ডিশন লাভটাই বলবো, আনকন্ডিশনাল লাভ হয়তো এই আর্থ লাইফে এসে সবার পক্ষে সম্ভব নয়, সবার পক্ষে রাধাকৃষ্ণ হওয়া সম্ভব নয়। সবাই বলে যে কৃষ্ণ ও রাধাকে রেখেছিল, তো সামথিং এরকম এক্সাম্পল তো দিয়ে থাকে। তো এটাই বলবো। এক সেকেন্ড, আমি ফোনের এরোপ্লেন মোডে করি, একটু দাঁড়াও। তো তো এটাই জাস্ট যে রাধাকৃষ্ণের এক্সাম্পল দিয়ে যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা রিলেশনশিপে আছো তারপরেও কারো প্রেমে পড়ে যাচ্ছো, তো এগুলো করো না, এগুলো পাপ কর্মা ক্রিয়েট করো। ঠিক আছে, তুমি যতই সেখানে ইন্টেনশন পিওর দেখানোর চেষ্টা করো সেটা অ্যাকচুয়ালি হয় না। তুমি যদি লয়াল না থাকছো কারোর জন্য, আর সময় এমন জিনিস না, কাকে কোথায় দাঁড় করিয়ে দেয় আমরা নিজেরাও জানি না। আমরা ভাবি যে জানতে পারবে না কোনো দিন, কিন্তু সময় এত বলবান যে কে কোথায় ফাঁকা পড়ে যাবে সেটা তো হাসবে সময়, রাইট? আশা করি তোমরা কানেক্টেড হতে পেরেছো, এবং এই কথাগুলো বলছি যাতে আমার ইন্টেনশন ক্লিয়ার, আর আমি যাদের রিডিং করব তারা যেন ভালো মানুষ হয়। ঠিক আছে, আর কল মেসেজ ম্যানিফেস্টেশন করার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ওই মানুষটাকে নিজের লাইফে ফিরিয়ে আনা পজিটিভিটি নিয়ে, রাইট? তো ব্ল্যাক ম্যাজিক যদি আছে সেটারও তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাবে। কোথায় গেলে কাটাতে পারো সেটাও আমি তোমাকে বলে দেবো। আমার ডেসক্রিপশন বক্সে যে কালীবাড়ি মন্দিরের নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে ফোন করে যোগাযোগ করতে পারো। উনি বলে দেবেন যে তোমার কি 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 করতে হবে, সামথিং যা যা তোমার ডিটেলস তুমি জানতে চাইলে ওখানে ফোন করে নিতে পারো। চলো উইদাউট এনি ডিলে আমরা এবার স্টার্ট করে নেব, যে এই মুহূর্তে আগামী 2 দিন তোমার প্রিয় ব্যক্তির কী কী ফিলিংস থাকতে পারে। ওকে, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রত্যেকের প্রিয় ব্যক্তির আগামী 2 দিন কী ফিলিংস থাকতে পারে, আগামী 48 ঘন্টা কী কী ফিলিংস বা অ্যাকশন থাকবে তোমাকে নিয়ে, কী কী ফিলিংস এবং অ্যাকশন থাকবে তোমাকে নিয়ে। জয় মা কালী। পজিটিভ और नेगेटिव। ओके, पेंटिकल कार्ड। ओके ओके, ওকে। তো আমি এখানে কার্ড শাফল করে অলরেডি বের করে নিয়েছি, এবার এক্সপ্লেনেশন দেব। ওকে, তো এখানে দেখো পেন্টিকেলের কার্ড এসছে। এসব পেন্টিকেল পজিটিভ, হয়তো 48 ঘন্টার মধ্যে বা আগামী 2 দিনের মধ্যে
নানাভাবে তোমার পার্সন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, নানাভাবে এক্সপ্রেস করতে পারে সে তোমাকে কতটা ভালোবাসে। বা তুমি যদি কথাও না হচ্ছে, দেখাও না হচ্ছে, বা সুইটলি কনভারসেশন হয়নি, কিন্তু তোমার পজিটিভ ভাইব্রেশন কোথাও না কোথাও, যদি তুমি পজিটিভ আছো, তো তুমি নেগেটিভ হয়ে আছো, সামনে জনকে বলছো আমাকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, তুমি ভালো না বাসলে আমি ভালো থাকবো না, তাহলে এই এনার্জি মিলবে না। ঠিক আছে, মিলবে না, একদম পরিষ্কার বলে দিচ্ছি, মিলবে না। তো আমরা খুব বেশি মেন্টালি ডিপেন্ডেবল হব না। হ্যাঁ, ভালোবাসা ঠিক আছে, ভালোবাসি, তোমাকে পেতে চাই, এসব ঠিক আছে, কিন্তু নিজের আত্মসম্মান খুব বেশি দরকারের থেকে বেশি খইব না, খইব না, খইব না, খইব না, রাইট? তো নানাভাবে সেই পজিটিভ, যদি তুমি আছো, তোমার পজিটিভ ভাইব্রেশন তার কাছে গিয়ে পৌঁছাবে, এবং সে তোমাকে একটা পজিটিভ, আমরা ফিল করতে পারি না সে আমাকে নিয়ে পজিটিভ ভাবছে। ঠিক আছে, সে আমাকে নিয়ে পজিটিভ ভাবছে, একটা ব্যালেন্সিং এনার্জিতে আসার চেষ্টা করতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। কিছু জিনিসে ফ্রিজড এমোশন আছে, কোনো অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারছে না, কিন্তু কোনো না কোনোভাবে মোটিভেট হয়ে, বা কোনো পজিটিভ পার্সনের থ্রু, বা কোনো গান বা মেসেজের থ্রু, বা কোনো লাভ স্টোরি, লাভ কাপলের কথা শুনে সে কিন্তু আলটিমেটলি একটু পরিবর্তন আসবে, এবং ড্রাস্টিক পরিবর্তন আসবে, বিকজ 8 অফ ওয়ান্সে কার্ড এসছে। 8 অফ ওয়ান্সের জন্য এবং দ্য হারমিট এবং নাইট অফ পেন্টিকেলের জন্য, দেখো পেন্টিকেল এনার্জি বারবার এসছে, মানে আর্থ এলিমেন্ট তোমার সঙ্গে একটা স্ট্রং কানেকশন, অ্যাটাচমেন্ট আছে, সে তোমার ঝগড়া করে এক্সপ্লেন করুক বা ভালোবেসে এক্সপ্লেন করুক, কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং অ্যাটাচমেন্ট অবভিয়াসলি আসছে। যাদের এটা মনে হচ্ছে যে আমার পার্সন আমাকে একেবারেই ভালোবাসে না, তাদেরকে বলে রাখি, ক্লিয়ার বলে রাখি, যে দ্য সান এবং এস অফ কাপস, যে ভরপুর তোমাকে ভালোবাসা আছে, তোমার জন্য পজিটিভ অ্যাকশন নেবে, নতুনভাবে সব কিছু শুরু হবে, কমিটমেন্ট দেবে, কানেকশন বাড়বে, সোশ্যাল মিডিয়ায় তোমাকে অলরেডি হয়তো ফলো করছে, তোমার পোস্টে লাইক করছে, এটাও হতে পারে, বা তোমাকে এক্সপ্লেন করতে পারে যে ফ্যামিলিগত দিক থেকে তার কী কী অবস্টেকেল আসছে এই রিলেশনশিপে আগামী দিনে, কিছু কথা এক্সপ্লেন তোমাকে করবে 100%। তো দ্য হারমিট আর নাইট অফ পেন্টিকেল এনার্জি কেন এসছে সেটা আমরা এই ডেকটা থেকে দেখে নেব। যাদের যাদের এনার্জি ম্যাচ করছে অবশ্যই ক্লেম করবে, ওকে? যাদের যাদের এনার্জি ম্যাচ করছে, হারমিট এবং নাইট অফ পেন্টিকেল এনার্জি তোমার পার্সনে তোমার জন্য কেন এসছে, অ্যাকচুয়ালি কি তার ডিপ ডাউন থট রয়েছে। অ্যাভয়েড ড্রামা, যদি খুব বেশি তার কাছে চেজিং করছো ভালোবাসা, যে আমাকে মেসেজ করো, আমাকে টাইম দাও, আমাকে এই করো, স্পেস দিতে হবে তোমাকে, যদি পার্সনের সঙ্গে তোমার খুব বেশি সময় নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে বলবো একসেপ্ট হেল্প। এই মুহূর্তে তোমার, এই মুহূর্তে যে একসেপ্ট হেল্প, মানে এই যে ট্যারো রিডিংয়ের থ্রু বা সামথিং কারো বলার পর তোমাকে যে স্টেপগুলো নেওয়া দরকার, পজিটিভ বা নেগেটিভ যাই বলো, চেঞ্জ ইওর টোন, তোমার কথা বলার ধরন তোমাকে চেঞ্জ করতে হবে। যেভাবে তুমি কথা বলে এসছো পার্সনের সঙ্গে, সেটা ভালো হোক খারাপ হোক সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, তাহলে বলবো সেই কথা বলার ধরন তোমাকে বদলাতে হবে। দেখো, কেউ কেউ বিলিভ করে যে আরে আমি পজিটিভ সাইন পাচ্ছি, প্রজাপতি দেখতে পাচ্ছি, রেনবোর পিকচার দেখতে পাচ্ছি, যে তোমার যদি ফোকাস সাইনের উপর থাকে তাহলে তোমার বারবার সাইনই তুমি অ্যাট্রাক্ট করবে। কেউ কেউ বলে আমার 1-1 দেখতে পাচ্ছি, 4-4 দেখতে পাচ্ছি, এই নাম্বার দেখতে পাচ্ছি। তো খুব বেশি এঞ্জেল নাম্বার, খুব বেশি বাটারফ্লাই বা খুব বেশি সাইনের উপর ফোকাসড হতে যেও না। আলটিমেটলি প্রত্যেকটা স্টেপ লাইফে এনজয় করো, সেটা সেপারেশন হোক, কথা বলা হোক, কল আসা হোক, মেসেজ আসা হোক, ঠিক আছে, নিজের গ্রোথ হোক, নিজের লাভ হোক, নিজের সেলফ লাভ হোক, ঠিক আছে। এবার যদি কেউ কেউ বলবে আমার পার্সন তো থার্ড পার্টিতে ফেসে আছে, আজকে একটা সুন্দর জিনিস শিখেছি, যদি কারো লাইফে এরকম রয়েছে যে কোনো পার্সনের জন্য তার লাইফে, লাভ লাইফে, কেরিয়ার লাইফে, অফিস লাইফে সামথিং কিছু প্রবলেমস হচ্ছে, তো তার নাম নিয়ে একটা সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, সোয়াহা। কি বলতে হবে? সোয়াহা। লাইক কারো থার্ড পার্টি প্রবলেম রয়েছে, তো তার সেই থার্ড পার্সনকে নিয়ে নর্মালি বলবে ABCD, তার নাম ধরো ABCD সোয়াহা, ABCD সোয়াহা, ABCD সোয়াহা। যে কোনো টাইম তোমরা একটা মিনিমাম টাইমে বলতে পারো, ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে, একবারই দুবারই বলবে। খুব বেশি দেখো, অন্যজনকে সোয়াহা করতে গিয়ে খুব বেশি নিজে নেগেটিভ হবে না। ABCD সোয়াহা 11 বার বলতে পারো, 21 বার বলতে পারো, আর লেট গো করে দেবে। সেই মাইন্ডে কী কীভাবে তার সোয়াহা হতে পারে তোমাকে তার কল্পনা করতে হবে না, ঠিক আছে।
আর যদি কারো মনে হচ্ছে খুব বেশি ব্ল্যাক ম্যাজিক রয়েছে, খুব বেশি নেগেটিভিটি রয়েছে, আমি লাইফে ঘরে কোথাও শান্তি পাচ্ছি না, তো বজরং বান পড়া স্টার্ট করো। ইয়েস, বজরং বান পড়া স্টার্ট করো। আর রাম স্তুতি বলে হয় একটা জিনিস হয়, তোমরা ইউটিউবে সার্চ করবে, তোমরা অনায়াসে পেয়ে যাবে। রাম স্তুতি সংস্কৃতে থাকে, না উচ্চারণ করতে পারলে নর্মালি ওটা ডাউনলোড করে প্রত্যেক দিন শোনো। হনুমান চালিসা তোমরা পাঠ করবে রেগুলার, স্নান করে উঠে একবার পড়ো আর রাতে শোয়ার আগে একবার পড়ো। যদি সংকল্প নেওয়ার কথা আমি অনেকবার বলেছি, তোমরা যদি সেগুলো জেনে থাকো ইটস ভেরি গুড। যদি কারো লাইফে এরকম প্রবলেম চলছে, সাজেশন হিসাবে তোমরা আমার কাছে গাইডেন্স নিতে পারো। তো এই মুহূর্তে তোমার পার্সনের আগামী 48 ঘন্টায় কিন্তু অবশ্যই একটা পরিবর্তন আসবে, বিকজ 8 অফ ওয়ান্ডসের কার্ড এসছে এবং তোমার সঙ্গে স্ট্রং অ্যাটাচমেন্ট রয়েছে। 48 ঘন্টায় তোমার সঙ্গে ফোন বা মেসেজ করতে পারে, তোমাকে প্রচণ্ড ভালোবাসে, এঞ্জেলিক ব্লেসিংস তোমাদের মধ্যে রয়েছে। ফ্যামিলির সঙ্গে একটা কনভারসেশন তোমাকে নিয়ে হয়েছে বা হতে পারে, ফ্যামিলিকে সামনে রেখে বা ফ্যামিলির সামনে তোমাকে নিয়ে ড্রাস্টিক একটা কনভারসেশন হয়েছে। নিজের কথা বলার ধরন পার্টনারের সঙ্গে একটু পরিবর্তন করো। বলছি না সব দোষ তোমার বা সব দোষ তোমার পার্টনারে, একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোমাকে বাড়াতে হবে। খুব বেশি সাইনের উপর ফোকাসড করবে না, আলটিমেটলি আউটকামটার উপর ফোকাসড করো। ডিপ ডাউন ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে সেটা আমরা দেখে নেব। ওকে, যাদের যাদের এনার্জিটা ম্যাচ করবে অবশ্যই বলবো যে তোমরা ক্লেম করবে তোমাকে নিয়ে ডিপ ফিলিংস কী রয়েছে। ওকে, দুটো কার্ড পড়েছে, তোমাকে নিয়ে ডিপ ফিলিংস কী রয়েছে। Okay, your presence makes me feel abundant and prosperous. তোমার প্রেজেন্স তার লাইফকে প্রসপারাস এবং পজিটিভিটি আনে। আই হ্যাভ বিন রুড টু ইউ অ্যান্ড আই সেড থিংস উইচ আই শুড নট হ্যাভ সেড, প্লিজ ফরগিভ মি। তোমাকে এমন কোনো কথা হয়তো বলেছে যার জন্য তুমি হার্ট হয়েছো এবং তার জন্য সে ক্ষমা চাইছে এবং সে আর কখনো বলবে না, এটাই সে প্রমিস করছে। এই কথাটা তোমাকে হয়তো ফেস টু ফেস বলবে বা তার বিহেভিয়ারে প্রকাশ করবে। আই নাও রিয়েলাইজ ইম্পর্টেন্স অফ ইউ ইন মাই লাইফ। আমি এতদিনে তোমার প্রেজেন্স এবং ইম্পর্টেন্স বুঝতে পারছি। ইউ আর মাই হার্টবিট, মাই হ্যাপিনেস, মাই রিজন অফ এক্সিস্টেন্স। তুমি আমার থাকার অস্তিত্ব, বেঁচে থাকার। ওকে, পজিটিভলি এই দেখটাই এত পজিটিভ যে অবভিয়াসলি সব কিছুই তোমার পজিটিভই ফিল হবে। ইউ আর মাই লাকি চার্ম উইথ মাই লাইফ ইন মাই ম্যাজিক ইজ মাই ম্যাজিক্যাল। তুমি তার লাইফে একটা ম্যাজিক্যাল সোর্স। আই এম সরি দ্যাট আই ডিড নট ট্রাস্ট ইউ, আই ডিড নট স্টে বাই ইয়োর সাইড, আই টার্ন ইউ ডাউন, আই ওয়াজ ডমিনেটিং, আই এম সরি। সরি এনার্জি এগেন এসছে, সরি বলছে আমি তোমাকে বিশ্বাস করিনি, আমি তোমাকে তোমার সাইড হয়ে কথা বলিনি, আমি তোমাকে ছোট করেছি, তো আমি তোমাকে ডমিনেট করেছি, নিচা করেছি, তার জন্য আমাকে প্লিজ সরি বলে দাও, সরি ক্ষমা করে দাও, ঠিক আছে? তো ওভারঅল কিন্তু তোমাকে নিয়ে একদম পজিটিভ ফিলিংস রয়েছে। এর মধ্যে এঞ্জেলিক ব্লেসিংস কী রয়েছে তোমাদের জন্য, এঞ্জেল কি বলছে, মা কালীর কি আশীর্বাদ রয়েছে, সেটা আমরা কার্ডের থ্রু দেখে নেব। ওকে, যাদের যাদের এনার্জিটা ম্যাচ করেছে প্লিজ ক্লেম করবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায়। চলো, দুটো এঞ্জেলিক আমরা ব্লেসিংস চেয়ে নিয়েছি কার্ডসের মাধ্যমে। তো আই অ্যাম লাভিং এনার্জি অফ দ্য ইউনিভার্স। যাদের যাদের সেলফ লাভের অভাব রয়েছে তাদের জন্য এটাই এনার্জি এসছে। আই অ্যাম লাভিং এনার্জি। তোমরাও ইউনিভার্সের ক্রিয়েশন, তোমরাও পরমাত্মার সন্তান, তাই তোমরাও সব কিছু ডিজার্ভ করো। তোমাদের লাইফেও সব কিছু ভালো হবে। যদি কিছু নেগেটিভিটি লাইফে এসছে তো কিছু রিচুয়ালস ফলো করো, কোনো টুলস ফলো করো, বাট ফেথ হারাও না। দেখো, তোমার লাইফে যদি প্রবলেম এসছে তো কিছু কর্মার তো রিলিজ হচ্ছে অবশ্যই। আর যদি কোনো হাজার বিপত্তির সত্ত্বেও তোমার বারবার মন বলছে যে সব ঠিক হবে, তো 100% ঠিক হবে। তাও যদি সব কিছু হাতের নাগালে বেরিয়ে যায়, তাও বলবো যা হচ্ছে সেটাকে একসেপ্ট, মানে হার্ট চাকরা এখানে তোমাকে ওপেন করতে হবে। হ্যাপিনেস ইজ মাই ব্রাইট রাইট, ঠিক আছে, বার্থ রাইট, সরি। তো তোমার খুশি তুমি ডিজার্ভ করো। আই ডিজার্ভ এভরিথিং, আই ডিজার্ভ লাভ, মাই হ্যাপিনেস উইথ মাই সেলফ,
আমার হ্যাপিনেস আমার সঙ্গে রয়েছে, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। যদি তোমার সেলফ লাভ বাড়াতে চাও, আয়নার সামনে দাঁড়াবে 3 থেকে 4 মিনিট, নিজের দিকে চোখে চোখ রেখে বলবে আমি নিজেকে ভীষণ ভালোবাসি, আমাকে সবাই ভীষণ ভালোবাসে এবং আমি যতটা প্রেশার দিয়ে বলছি না, আমি সেভাবেই বলবে আমি সব কিছু ডিজার্ভ করি আর আমাকে সবাই অ্যাকসেপ্ট করে আমি যেমন, আমিও সবাইকে অ্যাকসেপ্ট করি। আমার পার্টনার আমাকে ভীষণ ভালোবাসে, আমিও তাকে ভীষণ ভালোবাসি। সে আমাকে ভালোবাসে এই অ্যাফার্মেশনও দেবে এবং তুমি তাকে ভালোবাসো সেই অ্যাফার্মেশনটাও দেবে। আই উইশ তোমাদের এই এনার্জি এবং এই কার্ড রিডিংটা ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ঠিক আছে, খুব ভালো থেকো আর নিজেকে ভালোবাসতে একদম ভুলো না। টাটা, বাই।